আজ শনিবার। রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক আজ বিভিন্ন দপ্তরগুলোতে ছুটি থাকার কথা। যথারীতি অফিস ছুটি রয়েছে কোনো অফিস, কিন্তু কোনো অফিস খোলা রয়েছে। আমরা আপনাদের কাছে বেশ কয়েকটি অফিসের ছবি, বেশ কয়েকটি অফিসের কর্মসংস্কৃতি এবং বন্ধ থাকার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমরা এই মুহূর্তে রয়েছি রাজ্যের শিক্ষা ভবন, এবং সেই শিক্ষা ভবনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে আসার পর দেখতে পেলাম যে একটি প্রতিষ্ঠান খোলা রয়েছে। আপনাদের কাছে সেই দৃশ্যগুলো আমরা তুলে ধরছি। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন শিক্ষা ভবন গ্রাউন্ড ফ্লোরে যে অফিসটি রয়েছে সেই অফিসটি এখনও খোলা রয়েছে, এবং আমরা অফিসের ভেতরে দেখলাম যে যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারা যথারীতি অফিস করছেন। তাদের তরফে যতটুকু বক্তব্য আমাদের কাছে রাখা হয়েছে যে তারা এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের স্বার্থে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই তারা মূলত করছেন। এবং শিক্ষা দপ্তরের যে মূল ভবন, সেই মূল ভবন একেবারে ফাঁকা। আপনারা দেখছেন যে এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। একই ভবনে অনেকগুলো দপ্তর রয়েছে। সেই দপ্তরের যারা কর্মীরা আছেন, যা কর্মচারীরা আছেন, আধিকারিকরা আছেন, তারা প্রত্যেকে আজ শনিবার 30 মে ছুটিতে আছেন। যেহেতু রাজ্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে আজ, সেই কারণে একেবারে শিক্ষা দপ্তরের আমরা মূল ফটকের সামনে থেকে কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। যেহেতু অফিস ছুটি, সেই কারণে একেবারে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি না, যেহেতু কোনো অথরিটি নেই, কোনো কর্তৃপক্ষ নেই, তাদের অনুমতি নেওয়ার একটি বিষয় রয়েছে। একেবারে সামনে থেকে আমরা যে দৃশ্যগুলো তুলে ধরছি তাতে প্রত্যেকেই বলছেন, বা তাদের মতন করে যাদের কথা বলছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, আমরা যোগাযোগ করেছি তাদের সঙ্গে, তারা বলছেন আজ সরকারি ছুটি শনিবার। আপনারা দেখলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ সেখানে রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, সেই অফিসটি খোলা। কিন্তু আরও একটি অফিস আছে টিআরবিটি, সেই অফিস কিন্তু আজ বন্ধ। অর্থাৎ রাজ্য সরকারের যে ঘোষণা, সেই ঘোষণা মোতাবেক টিআরবিটি অফিসও বন্ধ রয়েছে। আমরা দেখলাম শিক্ষা দপ্তরের বাকি অফিসগুলো বন্ধ রয়েছে। যারা কর্মীরা আছেন, কর্মচারীরা আছেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজ তাদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ছুটি রয়েছে। আপনারা অবশ্যই জানবেন যে রাজ্যের শিক্ষা দপ্তরের সেখানে স্কুল রয়েছে, এক বিদ্যাজ্যোতি, নন বিদ্যাজ্যোতি এবং অবশ্যই পিএমসি স্কুল। এই 3টি স্কুলের মধ্যেও আজ শনিবার ঠিক বলা যেতে পারে 3 রকম নীতি সেখানে, বা 2 রকম নীতি সেখানে রয়েছে। বিশেষ করে সময়ের দিক থেকে তো রয়েছে, তার পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলো কিন্তু আজ বন্ধ রয়েছে। এমনিতেই বন্ধ থাকে শনিবারে, রাজ্য সরকারের ঘোষণা তাতে নতুনভাবে যুক্ত হলো। কিন্তু নন বিদ্যাজ্যোতি এবং পিএমসি স্কুল কিন্তু খোলা, যদিও এই সময়ে গ্রীষ্মের ছুটি রয়েছে। আপনাদের কাছে আমরা দিনভর কিছু বিষয় তুলে ধরব। বিভিন্ন অফিসগুলো আজ শনিবার, কেউ বলছেন তাদের জন্য গতকালই নির্দেশ জারি করা হয়েছিল, সেই নির্দেশ কিছুক্ষণ পর আবার প্রত্যাহার করে নেওয়া হয়। আজ শনিবার শিক্ষক কর্মচারী সকলের কাছে ভিন্ন ভিন্ন বার্তা পৌঁছে গেছে। আমরা এখন রয়েছি বিবিএমসিতে, এবং আপনারা দেখেছেন যে সকালেই আমরা রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে গেলাম, এবং উচ্চশিক্ষা দপ্তর যথারীতি বন্ধ থাকলেও রাজ্যের বেশ কয়েকটি কলেজ সেখানে খোলা রয়েছে। আমরা এমন একটি কলেজ থেকে আপনাদের কাছে কিছু ছবি তুলে ধরলাম, যেখানে অধ্যাপকরা রয়েছেন, কলেজের যারা কাজকর্ম করছেন, যারা অফিসিয়ালি কাজকর্ম করছেন, সকলেই রয়েছেন। বিবিএমসি খোলা রয়েছে, প্রশাসনিক স্তরে সমস্ত রকম কাজকর্ম চলছে। এবং আপনারা এও জানেন যে প্রতিবাদী কলম আগেই সে সংবাদ প্রকাশ করেছিল যে কলেজগুলোতে গ্রীষ্মের ছুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই সময়ে কলেজ খোলা রয়েছে, কিন্তু কোথাও কলেজ বন্ধও রয়েছে। আমরা গোর্খাবস্তি নেহেরু কমপ্লেক্সে রয়েছি। আপনারা প্রত্যেকে জানেন যে এখানে অনেকগুলো অধিকর্তার কার্যালয় আছে। আজ স্বাস্থ্য দপ্তর ব্যতীত সবকটি কার্যালয় বন্ধ, যেহেতু রাজ্য সরকার আজ ঘোষণা করেছে শনিবার, প্রত্যেক শনিবার সেখানে রাজ্য সরকারের দপ্তরগুলোতে বন্ধ থাকবে, সেই কারণে আজ সেখানে ছুটি রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, এবং আপনারা এও জানেন যে রাজ্যের শিক্ষা দপ্তরও সেখানে ছুটি রয়েছে। আমরা সকাল থেকে সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। দিনভর আমরা বেশ কয়েকটি সরকারি কার্যালয় ঘুরেছি, যে কার্যালয়গুলোতে সেখানে প্রশ্ন রয়েছে। অনেকে সেই প্রশ্ন করেছেন যে কোথাও সেখানে ছুটি, কোথাও আজ বন্ধ। একদিকে যেমন স্কুলের সে দৃশ্য, কলেজের সে দৃশ্য তুলে ধরেছি, ঠিক আমরা গোর্খাবস্তিতে যে কার্যালয়গুলো আছে সেই কার্যালয়গুলোর কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সেখানে আজ শনিবার বন্ধ, খোলা কোথায় দেখব আমরা।
আমরা এখন রয়েছি স্বাস্থ্য দপ্তরে। আপনারা প্রত্যেকে জানেন যে রাজ্য সরকার যখন ছুটি ঘোষণা করলো তখন কয়েকটি দপ্তর তার মধ্যে আজ সচল রয়েছে, স্বাভাবিক রয়েছে। তার মধ্যে স্বাস্থ্য দপ্তর রয়েছে এবং স্বাস্থ্য দপ্তর অধীনস্থ যে কমপ্লেক্সে যারা যারা আছেন, যে অফিসগুলো রয়েছে সবকটি অফিস আজ কিন্তু খোলা রয়েছে। আপনারা জানেন যে জাতীয় স্বাস্থ্য মিশন এবং সেখানে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রত্যেকটি বিভাগ সেখানে খোলা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটি বিভাগ সেখানে কাজ করেছে, বা কোনো সংস্থা আছে সরকারের অধীনস্থ সংস্থা, সেগুলোতে আজ ছুটি রয়েছে। একেবারে বৈচিত্র্যময় কর্মসংস্কৃতি আজকের দিনে, যেখানে রাজ্য সরকার শনিবারের ছুটি ঘোষণা করলো, কোনো দপ্তর তা থেকে বঞ্চিত রইল। জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়ে আমরা রয়েছি, যেখানে এই কার্যালয়ে গতকাল অনেকেই জানতেন যে তাদের ছুটি আছে। কিছুক্ষণ পর তারা জানতে পারেন যে হ্যাঁ, তাদের ছুটি আর নেই। আমরা শুধু এই বিষয়টি তুলে ধরার প্রয়াস নিয়েছি তা নয়, রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের কথাগুলো বলা, প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের কথাগুলো বলা, এবং আজ রাজ্যের প্রভাতী সংবাদপত্র, অন্যতম সংবাদপত্র রাজ্যের প্রতিবাদী কলমে জাতীয় স্বাস্থ্য মিশনের সেই বক্তব্য তুলে ধরা হয়েছে সংবাদে, এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়, যে কার্যালয় থেকে গতকাল অনেকেই জানছিলেন, শিক্ষক কর্মচারীরা জানছিলেন যে তাদের জন্য ছুটি রয়েছে। যেহেতু রাজ্য সরকারের ঘোষণা, সকাল থেকে সেই ঘোষণাটি প্রচার হয়েছিল গত 25 মে, এবং তারপর নোটিফিকেশন জারি হলো। প্রতিবাদী কলমের সংবাদ, সকালের আদেশ বিকেলেই উদাও। এবং জাতীয় স্বাস্থ্য মিশন কেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যারা আছেন তারাও জানতেন যে হ্যাঁ, তাদের জন্য সরকারি ছুটি রয়েছে আজ। গতকাল তারা হঠাৎ করে জানতে পারলেন, বিকেলে যাওয়ার সময় জানতে পারলেন যে না, আজ তাদের যথারীতি তাদের অফিস করতে হবে। অর্থাৎ বিগত দিনে রাজ্য সরকারের যে ছুটির ব্যবস্থা ছিল, সেখানে 2টো শনিবার বা রবিবার, এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে যে বক্তব্যটা ছিল যে নতুন করে সেখানে শনিবার দিন ছুটি থাকবে, কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশনে সকালের আদেশ বিকালেই সেখানে প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ তাদের যে ছুটি, সেই ছুটিটা দেওয়া হলো না। এ নিয়ে বিভিন্ন মহল থেকে যেমন প্রশ্ন উঠছে, জাতীয় স্বাস্থ্য মিশনে যারা কর্মরত আছেন তাদের তরফ থেকেও হয়তো সংশ্লিষ্ট আধিকারিক যারা আছেন তারা বিষয়গুলো নিয়ে ভাববেন। প্রভাতী সংবাদপত্রের সংবাদের পর স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা বিষয়গুলো নিয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন, এবং উপর মহলেও বিষয়টি খুব চর্চার মধ্যে চলে এসছে। রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক আজ শনিবার, অর্থাৎ শনিবার বন্ধ থাকার কথা। আমরা রয়েছি জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়ে, এবং কার্যালয়ের সবকটি শাখায় আজ কাজ চলছে স্বাভাবিক গতিতে, বা অন্য 5 দিন যেভাবে চলছে। রাজ্য সরকারের যে ঘোষণা শনিবার ছুটি, আপাতত স্বাস্থ্য দপ্তর বা তার অধীনস্থ বিভিন্ন দপ্তরগুলো বা প্রতিষ্ঠানগুলো এবং সরকার স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, প্রজেক্ট কার্যালয়গুলো, স্বাস্থ্য দপ্তর সম্পর্কিত যে দপ্তর অধীনস্থ যে প্রকল্প অফিসগুলো আছে, সবকটি আজ স্বাভাবিক আছে। সেদিক থেকে প্রশ্ন উঠেছে যে সরকারের নীতি সবকা সাথ সবকা বিকাশ, যে সরকারের নীতি সকলের কল্যাণ, সেখানে একটি দপ্তরে ছুটি থাকবে আর একটি দপ্তর কেন স্বাভাবিক থাকবে? প্রশ্ন সেই জায়গায়। রাজ্যের শিক্ষক কর্মচারী এবং আপামর প্রজেক্টের যারা কর্মচারীরা আছেন তারা বরাবরই তাদের পেশাগত এবং অর্জিত অধিকার নিয়ে কথা বলেন। আপনারা প্রত্যেকে জানেন, প্রজেক্টের কর্মচারীরা তাদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে তারা বরাবরই সরব। রাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদের পেশাগত এবং অর্জিত অধিকার নিয়ে কথা বলেন, বকেয়া ডিএ নিয়ে কথা বলেন কেন্দ্রীয় হারে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বকেয়াগুলো রয়েছে, অভিযোগ যে বৈষম্য রয়েছে, সরকার যেগুলো ইচ্ছাকৃতভাবে করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, সেদিক থেকে আজ শনিবার একটি বৈষম্য দেখা গেল রাজ্যের অফিসগুলোতে। অভিযোগ কোনো কর্মচারীর ক্ষেত্রে সেখানে আজ ছুটি, কোনো কর্মচারীর ক্ষেত্রে ছুটি নয়। আমরা সকাল থেকে আপনাদের কাছে রাজ্যের খোদ শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের ছবি দেখিয়েছি, সেখানে ছুটি রয়েছে। অথচ সেখানে আজ আপনারা প্রত্যেকেই জানেন যে একদিকে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে শনিবার ছুটি থাকে, নন বিদ্যাজ্যোতি পিএমসি স্কুলগুলোতে শনিবারে ছুটি থাকে না। এদিকে একটা বৈষম্য রয়েছে। এবং আজ খোদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে, যেখানে আমরা গোর্খাবস্তি থেকে আপনাদের কাছে কিছু ছবি তুলে ধরেছি, সেখানে বেশ কয়েকটি কার্যালয় আজ বন্ধ রয়েছে, কিন্তু খোলা রয়েছে কোথায়? স্বাস্থ্য দপ্তর। এবং এখন রয়েছি আমরা যে জায়গা থেকে একেবারে আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, সেটা হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রধান কার্যালয়, এবং সেই প্রধান কার্যালয় কিংবা পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য কার্যালয় যে রয়েছে সেখানেও স্বাভাবিক রয়েছে। তাহলে এই বৈষম্য কেন? আমরা শুধু রাজ্য সরকারের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী যারা অন ক্যামেরায় এসে কথাগুলো বলতে পারবেন না, তাদের কথাগুলো আমরা তুলে ধরলাম। PV24-এর মাধ্যমে সরকারের কাছে এই বিষয়টা উত্থাপন করা হলো, যেখানে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বৈষম্যর কথা বলেন, তাদের অধিকার দাবির কথা বলেন। আজ বলছেন যে একটি সরকারি কার্যালয়, একই সরকারের বিভিন্ন দপ্তরে দুরকম নীতি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। রাজ্য সরকার সেই বিষয়গুলো নিয়ে কী ভাববে সেটা সময়ে বলবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কী ভাববেন এবং এই বৈষম্য কোটানকোট এই বৈষম্য নিয়ে কী সিদ্ধান্ত নেবে প্রশাসন, প্রত্যেকে আজকের বিষয়টি সম্পর্কে অবগত। শিক্ষা দপ্তরের সচিব, বিশেষ সচিব থেকে শুরু করে প্রত্যেকেই অবগত। কলেজ খোলা রয়েছে, এমবিবি বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সেখানে স্কুলে গ্রীষ্মের ছুটিতে বন্ধ বা স্কুলগুলোতে বৈষম্য রয়েছে সেখানে ছুটির দিক থেকে। এবং আজ খুদ রাজ্য সরকারের যে ঘোষণা কিংবা নোটিফিকেশন জারি করা হয়েছিল 25 মে, তারপর আজ 30 মের যে শনিবারের ছুটি, কোথাও ছুটি কোথাও স্বাভাবিক অফিস। সেদিক থেকে বৈষম্য কেন দূরীকরণ হবে কি সেই বৈষম্য? এই প্রশ্নের উত্তর ডাক্তার মানিক সাহার কাছে আছে, রাজ্য মন্ত্রিসভার কাছে আছে। ক্যামেরায় রাহুল চৌধুরীর সঙ্গে আমি মিহিরলাল সরকার, PB24। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षय ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।